বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদের সময়ে যারাই আবরার ফাহাদের মতো আমাদের পথ দেখিয়েছেন, যারাই আত্মত্যাগ করেছেন, তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করি। কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদের সময়ে ফ্যাসিবাদ কায়েমের পেছনে যারা মূল ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণ করার জন্য বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা করা হয়েছে আমরা দেখেছি। সেখানে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে আমরা দেখেছি। কিন্তু সে সময়ে অনেককেই আমরা প্রতিবাদ করতে বা টু শব্দ করতেও দেখিনি, সেগুলোকে উন্নয়নের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। অথচ যখন আমরা আবরার ফাহাদের আটস্তম্ভ করতে গেলাম, এই আটস্তম্ভ নির্মাণ করতে ব্যয় হয়েছে মাত্র ৩৯,৫৯,০০০ টাকা, এবং আরও পারিপার্শ্বিক রাস্তাসহ অন্যান্য সংস্কার কাজগুলো মিলে সর্বমোট ব্যয় দাঁড়াবে ৮৫ লক্ষ টাকা। কিন্তু এই কয়েক লক্ষ টাকা ব্যয় নিয়ে অনেকের অনেক গাত্রদাহ এবং সমালোচনা আমরা দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং এর পিছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। ২০২০ সালে প্রথম আটস্তম্ভ নির্মাণ করা হয় পলাশীর মোড়ে, যেখানে আজকের আটস্তম্ভ দাঁড়িয়ে আছে। আগ্রাসন বিরোধী আটস্তম্ভ নির্মাণের কয়েক ঘন্টার মধ্যেই সেটা ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলা হলেও আবরার ফাহাদের স্মরণে আগ্রাসন বিরোধী আটস্তম্ভ বাংলাদেশের মানুষের অন্তরে মনে ছিল বিগত ৬ বছর। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। এবং আমাদের দীর্ঘ আগ্রাসনবাদ বিরোধী লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন আবরার ফাহাদ। পরবর্তীতে আবরার ফাহাদকে শুধুমাত্র স্মরণ করতে গিয়ে আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী থেকে আমরা ২৪ জন গ্রেপ্তার হই, হামলার শিকার হই এবং আহত অবস্থায় কারাগারে ছিলাম প্রায় ১ মাসেরও অধিক সময়। ফ্যাসিবাদের আমাদের উপরে এই আক্রমণ, আগ্রাসন আমাদেরকে, আবরার ফাহাদদেরকে আরও বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে। আট স্তম্ভের স্ট্রাকচারের চেয়েও ৮টি স্তম্ভে যে ৮টি মূলনীতি লেখা আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মূলনীতিগুলো হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি ও নদী বন বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা। এই শব্দগুলোর মধ্যে এই অঞ্চলের মানুষের দীর্ঘ যে লড়াই এবং ভবিষ্যৎ যেই লড়াই, সেই লড়াইয়ের মূল কথা লিখিত রয়েছে। আমরা যদি এই শব্দগুলোর প্রকৃত বাস্তবায়নের লড়াই চালিয়ে যেতে পারি এবং সফল হতে পারি, তাহলে এই বদ্বীপের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি।